নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। আজ শুভ নববর্ষ। 1431 পেরিয়ে বাংলা বর্ষ পা দিল 1432-এ। শহর জুড়ে খুশির আমেজ। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত আপামর বাঙালি। নববর্ষের দিনে জলপাইগুড়ি জেলার প্রান্তিক মানুষদের কল্যাণে চা শিল্প জগতে এক নতুন উদ্যোগ গ্রহণ। উপকৃত ক্ষুদ্র চা চাষী সহ অনেকে। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত আপামর বাঙালি। 1431 পেরিয়ে বাংলা বর্ষ পা দিল 1432-এ। পুরো রাজ্য জুড়ে মন্দিরগুলিতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। অন্যথা নেই জলপাইগুড়ি শহরেও। সকাল হতেই পুজোর ডালা নিয়ে হাজির হয়েছেন ভক্তরা জলপাইগুড়ির প্রাণকেন্দ্র ডিবিসি রোড সংলগ্ন যোগমায়া কালীবাড়ি মন্দির চত্বরে। বাংলা নববর্ষ উপলক্ষে জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে সকাল থেকেই ভক্তদের ঢল। জাগ্রত এই মন্দিরে পুজো দিয়ে বছরের প্রথম দিন শুরু করতে সকাল থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্দিরে শুরু হয়েছে ভোগ প্রসাদের আয়োজন। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিভিন্ন দোকানে শুরু হয়েছে পুজো। সব মিলিয়ে সকাল থেকেই শহর জুড়ে উৎসবের আমেজ। মোটামুটি ভালোই আছে সকাল থেকে। আর এখন তো খুব একটা লাইন নেই, বেলা বাড়লে লাইনটা আরো বাড়বে। সকাল সকাল হ্যাঁ। কেন আজকে পুজো কেন? আজকে পয়লা বৈশাখের জন্যই পুজো দেওয়া মায়ের কাছে, যাতে সারা বছরটা ভালো কাটে। হ্যাঁ, পুজো হচ্ছে। কখন থেকে পুজো শুরু হয়েছে? পুজো তো মনে হয় আমি তো এসেছি 7:30টার দিকে, তার আগে থেকে পুজো চলছে। হ্যাঁ, তার আগে তো ভিড় মোটামুটি অল্পই ছিল, খুব একটা বেশি ছিল না সকালে। সকালে পুজো সেরে এলে? হ্যাঁ। কি বলবেন আজকে দিন? এই বলবো যে সবার বছরটা খুব ভালো কাটুক। সবাইকে শুভ পয়লা বৈশাখের অনেক অভিনন্দন। আমার নাম অপরূপা চাকি। পয়লা বৈশাখ উপলক্ষে জলপাইগুড়ি শহরের মিষ্টির দোকানগুলোতে উপচে পড়া ভিড়। নতুন বছরে একে অপরের ভালোবাসা বিনিময়, মিষ্টি মুখের পালা। জলপাইগুড়ি কদমতলা সহ শহরের বিভিন্ন মিষ্টি ভাণ্ডারে কালাকান্দ, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ সহ রকমারি মিষ্টি কিনতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায় বিভিন্ন মিষ্টির দোকানগুলোতে। সকাল থেকেই বিভিন্ন দোকানে দোকানে গণেশ পুজোর আরাধনায় ব্যবসায়ীরা। হালখাতার মধ্যে দিয়ে পুজোর পাশাপাশি মিষ্টিমুখ, মিষ্টির দোকানগুলোতে রকমারি মিষ্টি কিনতে ক্রেতাদের ভিড়, খুশি বিক্রেতারাও। অপরদিকে বিভিন্ন ফল থেকে শুরু করে সবজির বাজার থেকে মাছ মাংসের বাজার জমজমাট জলপাইগুড়িতে। নববর্ষে বাজারে উপচে পড়া ভিড়। দামের ওঠানামা হলেও উৎসবের আনন্দ অটুট। কেমন রয়েছে জলপাইগুড়ির সামগ্রিক বাজার দর? বাংলা নববর্ষ মানেই বাঙালির জন্য এক নতুন শুরু। একটুখানি কেনাকাটা আর প্রচুর খুশির রং। আর সেই উৎসবের আমেজে মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ির দিনবাজার, স্টেশন বাজার সহ বিভিন্ন বাজারে উপচে পড়ছে মানুষের ভিড়। সবজি, ফল, মাছ, মাংস, মিষ্টির দোকান কোনোটাই খালি নেই। ক্রেতাদের মুখে একদিকে উৎসবের আনন্দ, অন্যদিকে একটু ক্ষীণসুর। দাম বেশিই যাচ্ছে, তবু পয়লা বৈশাখ বলে কথা, তাই ভিড় কমার নাম নিচ্ছে না। কেমন রয়েছে বাজার দর? বিক্রেতারা জানাচ্ছেন এই 2-1 দিন দাম একটু বেশি যায়, চাহিদাও থাকে অনেক। ফল বাজারে আম বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে, শসা 60, মৌসম্বি 100, তরমুজ 30, বেদানা 250, আপেল 200 টাকা কেজিতে। সবজির বাজারেও দাম কিছুটা চড়া। বাঁধাকপি, ফুলকপি 30 থেকে 60 টাকা কেজি, পটল 50 টাকা, করলা 70, ঝিঙা 60 টাকা। আলুর দামেও হালকা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। মিষ্টির দোকানে সকাল থেকেই লাইন। খাঁটি ছানার সন্দেশ, রসমালাই, চমচম, রকমারি নববর্ষ স্পেশাল আইটেমে ভরপুর দোকান। ব্যবসায়ীরাও খুশি। এই একটা দিন আমাদের বছরের রোজগারের বড় অংশ এনে দেয়। সব মিলিয়ে দাম বাড়লেও পয়লা বৈশাখে বাঙালির কেনাকাটার উৎসাহে ভাটা পড়েনি। নতুন জামা কাপড়, ভালো খাওয়া আর পরিবারের সঙ্গে সময়, এই নিয়ে শুরু হলো নতুন বছর। শুভ নববর্ষ।
বাড়বেই, কেমন দেখছেন দাম? সব জিনিসের দাম একটু বাড়বেই। কেননা শসা 40 টাকা, আম 200 টাকা, তরমুজ 30 টাকা, 40 টাকা, ভালো তরমুজ নিয়ে গেলে 40 টাকা, আপেল 200 টাকা হবে। আর সবজির ক্ষেত্রে তো দেখা যাচ্ছে সবজি একটু বাড়বে, কেননা কালকে আবার একটু ঢিলা পড়ে যাবে। বাঁধাকপি ফুলকপি দেখো 40-50 টাকা কেজি। হ্যাঁ, বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি এখন কেউ খায় না, শিক্ষিত সমাজ বাঁধাকপি খায়। দাম তো অনেকটা বেশি, দাম তো অনেকটা বেশি। হ্যাঁ, দাম তো অনেকটাই বেশি হ্যাঁ, রয়েছে। বেশি তো হবে। এখন তো বাঁধাকপির সিজন শেষ, বাঁধাকপির এখন সিজন শেষ। এটা কি মনে হয় পয়লা বৈশাখ উপলক্ষে দাম বেড়েছে? হ্যাঁ, পয়লা বৈশাখ উপলক্ষে কি দাম বেড়েছে? একটু তো বাড়বে, একটু বাড়বে, একটু বাড়বে, পয়লা বৈশাখ উপলক্ষে একটু বাড়বে। নববর্ষের দিনে মিষ্টি মুখ করালেন সমাজসেবী শান্তি মুখোটি। জলপাইগুড়ি শহরের সমাজসেবী হিসেবেই পরিচিত তিনি একজন সরকারি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মী। বিগত কয়েক বছর ধরেই তিনি সমাজের বিভিন্ন কাজ করে থাকেন। আজ শুভ নববর্ষের দিনে জলপাইগুড়ি স্টেশন বাজার এলাকায় কয়েকশো মানুষকে রসগোল্লা মিষ্টি মুখ করানোর উদ্যোগ নিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি রিক্সা চালক, ভ্যান চালকদের নববর্ষের শুভেচ্ছা বার্তা দেন আর তাদেরও মিষ্টি মুখ করান। তার এই কাজে খুশি অনেক মানুষই। শুভ নববর্ষ। আজকে সবাইকে আমি বাজার স্টেশন বাজার এসে এবং কালী সবাই আশেপাশে সবাইকে মিষ্টি খাওয়া গেলাম। আমার এই কাজ প্রতি বছরই করি, এইবার করলাম। কি শুভেচ্ছা বার্তা দিবেন? হ্যাঁ, শুভেচ্ছা বার্তা, সবাই ভালো থাকুক, এটি এত সবাই মিলে আমরা একসাথে চলি বাস। নববর্ষের দিনে চা শিল্প জগতে এক নতুন উদ্যোগ। জলপাইগুড়ি জেলার প্রান্তিক মানুষদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে টি কার্ট নামে 10টি গাড়ি প্রদান করা হলো। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 5 চাকার এই গাড়িগুলোর মাধ্যমে প্যাকেটজাত ও তৈরি চা পাওয়া যাবে। তবে এই গাড়িগুলোর মাধ্যমে মাটির ভাড়ে চা পানের সুযোগ পাবেন জলপাইগুড়ি জেলার গ্রাম বাংলার মানুষ। জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির এমন উদ্যোগে দারুণ খুশি জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। তিনি বলেন, চা শিল্প হলো জলপাইগুড়ির ঐতিহ্য। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও চা শিল্পের প্রসারে বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন। চা শিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষদের কল্যাণেও অনেক কাজ করেছেন তিনি। আশা করা যাচ্ছে ক্ষুদ্র চা চাষী সমিতির এই অভিনব উদ্যোগে অনেক মানুষ উপকৃত হবেন। খুবই প্রশংসনীয় উদ্যোগ জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন সমাজে যারা প্রান্তিক মানুষ তাদের জন্য ভেবে টি ভেন্ডিং একটা কার্ড তাদেরকে দিয়েছেন। এবং আপনারা অবগত রয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চা শিল্প নিয়ে অনেকগুলো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং চা শিল্পে যারা যুক্ত সেই মানুষদের সঙ্গে শিল্পপতি বলুন, উদ্যোগপতি বলুন, পর্যটন বলুন বা যারা চা বাগানে কাজ করেন তাদের জন্য বলুন, চা জলপাইগুড়ির একটা মূল ভিত্তিও বটে। সুতরাং আজকে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির এই শুভ উদ্যোগকে আমরা সর্বতভাবে আমরা স্বাগত জানাই। ওনারা এর আশীর্বাদে আজকে এই নববর্ষের প্রথম দিনে যাদের জীবনে আলো এলো আরো ভালো হোক। মহিলা থেকে প্রতিবন্ধী সকলের হাতে তুলে দেওয়া হলো, কেমন লাগছে যে তারাও কিছু? এটা তো একটা অবর্ণনীয় অনুভূতি এবং আমারও ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে এভাবে থাকতে পেরে। আশা করি জীবনে ওনারা নিজেদের পথে চলতে পারবেন, এটার থেকে বড় আর কি হতে পারে। একটা খুব ভালো উপহার ওনাদের। অবশ্যই, এবং আপনারা অবগত রয়েছেন, আমি এটা বলেওছি যে পশ্চিমবঙ্গ সরকারেরও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম রয়েছে। ওনারা বা যারা আজকে পাচ্ছেন বা অন্যরাও যদি চান এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমেও তারা বিভিন্ন চা সংক্রান্ত ক্ষুদ্র ব্যবসা করতে পারেন। হাওয়ায় হোর্ডিং ভেঙে পড়ল জাতীয় সড়কে, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা। বিকেল থেকে মালবাজার মহকুমা জুড়ে শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও টানা ঝিরঝিরে বৃষ্টি। বিকেল 3টে নাগাদ শুরু হওয়া প্রবল হাওয়া এখনো অব্যাহত রয়েছে। কখনো জোরে কখনো ধীরে বইছে এই ঝড়ো বাতাস। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে মঙ্গলবার বিকেলে মাল ব্লকের ঘিস সেতু সংলগ্ন 17 নম্বর জাতীয় সড়কে একটি বিশাল হোর্ডিং হঠাৎ ভেঙে পড়ে যায়। হোর্ডিংটি পড়ে জাতীয় সড়কের একাংশ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়, যার ফলে যান চলাচলে চরম অসুবিধা সৃষ্টি হয়। যদিও অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে এবং যানবাহনগুলি এক পাশ দিয়ে কোনো রকমে চলাচল করছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় মালবাজার থানার ট্রাফিক বিভাগের আধিকারিকরা।
জানা গেছে হোর্ডিংটি সরাতে কিছুটা সময় লাগবে, তবে সেই পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে হোর্ডিংটি কেটে রাস্তা থেকে সরানো হবে। তবে এই ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে শহরের বিভিন্ন প্রান্তে বেআইনি হোর্ডিং লাগানো হচ্ছে। সঠিক তদারকির অভাবে যখন তখন ঘটে যেতে পারে বড় বিপর্যয়। आपको तूफान आया था ना, तो हवा में आपको बोट गिर गया, आधा रास्ता पूरा ब्लॉक करके रखा हुआ है। गाड़ी घोड़ा का मामला है और बाई चांस एक्सीडेंट होने का भी डर है। अभी पुलिस आया हुआ है। कोई आदमी आया ना? अभी कोई आदमी नहीं आ चुका है। एक तो आधा घंटा वो भी नहीं हुआ है। कोई लगा ना ना। ये उदलाबाड़ी घीर बस्ती। आपका नाम? केरलाल पासवान। জলপাইগুড়ির মেয়ের আন্তর্জাতিক খেলায় যাবার সুযোগ। জাতীয় যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান আনার শিরোপা অর্জন করল রুবিয়া খাতুন, আর তাই আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাবার আমন্ত্রণ পেল সে। ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতায় সে আগামী কয়েক মাসের মধ্যেই সেখানে যাবে। মূলত কাশ্মীরে অনুষ্ঠিত ন্যাশনাল যোগা প্রতিযোগিতায় রুবিয়া খাতুন সাফল্য অর্জন করতে পেরে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করেছে, আর তারই জন্য এরপর তাকে ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। নাম কি এবং তুমি কোথায় গিয়েছিলে, কি ধরনের পুরস্কার আনতে পেরেছো? নমস্কার, আমি রুবিয়া খাতুন। আমি ন্যাশনাল যোগাসন কম্পিটিশন 2025 কাশ্মীরে হয়েছিল, এটাতে পার্টিসিপেট করেছিলাম। ন্যাশনাল গেম এটা, যেখানে আমি সিনিয়র গার্লস বিভাগে ফার্স্ট পজিশন পেয়েছি, গোল্ড মেডেল। আর এরপরে আমি সিলেক্ট হয়েছি ফার্স্ট পজিশন পেয়ে ইন্টারন্যাশনাল যোগাসন গেমে, যেটা সামনে এই 2025 জুন মাসে 29 তারিখে ব্যাংককে হতে চলছে। আর এটা আমাদের অর্গানাইজ হয়েছিল ন্যাচুরো অল্টারনেটিভ মেডিকেল রিসার্চ সায়েন্স ভারত এবং জেনিথ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তরফ থেকে। আচ্ছা, এই ধরনের পুরস্কারে জলপাইগুড়ি থেকে কি একাই তোমার ক্ষেত্রে যাওয়া হয়েছে? হ্যাঁ, এবার আমি একাই জলপাইগুড়ি থেকে পার্টিসিপেট করেছিলাম, ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেছিলাম। আগামীতে কি আশা রয়েছে? আগামীতে ইচ্ছা আছে ইন্টারন্যাশনালে যাতে ভালো ফল করতে পারি, দেশের জন্য কিছু নিয়ে আসতে পারি। এখানে কতজন পার্টিসিপেট করেছিল? এখানে আমাদের একটা ন্যাশনাল গেম ছিল, যেহেতু সে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন পার্টিসিপেট এসেছিল, বিভিন্ন গ্রুপে, ছোট থেকে বড়। তার মধ্যে আমি সিনিয়র গার্লস ছিলাম। আর বিভিন্ন স্টেট বলতে যেমন ছিল আসাম ছিল, কর্ণাটক, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন আরো অনেক ছিল, গোয়া। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। 75 বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন, নয়াবস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680057। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস ও বর্ষবরণ অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে। মঙ্গলবার শহরের মিলন সংঘ খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে সারা শহর পরিক্রমার পর সমাজপাড়ায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, মন্ত্রী বুলুচিক বড়াইক, খগেশ্বর রায়, সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল সহ জেলার প্রথম সারির নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় তৃণমূল কংগ্রেসের অন্যান্য শাখা সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিন বিভিন্ন জনজাতির কৃষ্টি কালচার শোভাযাত্রার মাধ্যমে তুলে ধরা হয়। জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, আজ বাংলা শুভ নববর্ষ, সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। বাংলার বিভিন্ন জনজাতির কৃষ্টি কালচার আজ আমরা শোভাযাত্রার মাধ্যমে তুলে ধরেছি। এর মাধ্যমে সম্প্রীতি যাতে বজায় থাকে সেই বার্তাই আমরা দিচ্ছি। একদিকে সম্প্রীতির বার্তা দিয়ে চলেছেন আমাদের মাননীয় নেত্রী। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে চলি। সারা বিশ্বের কাছে আমাদের রাজ্য সম্প্রীতির একটি উদাহরণ তৈরি হয়েছে বলে তিনি জানান।
1432 আজকের দিনে আমরা প্রত্যেককে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে আজকে তৃণমূল কংগ্রেস মাননীয় নেত্রী তথা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পালিত হচ্ছে বাংলা দিবস এবং এই বাংলা দিবসে আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশিত পথে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলা একদিনের সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জনজাতির সংমিশ্রণে যে কৃষ্টি কালচার ঐতিহ্য যেটাকে বহন করে চলেছে এই বাংলা, সেই সোনার বাংলার মানুষের এই ভর্তির এবং আগামী দিনে এই সম্প্রীতি নিয়ে আমরা আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাবো এই প্রতিজ্ঞা সহ আজকে আমাদের আমরা রাজবংশী সম্প্রদায়ের বৈরাগী নৃত্যের মাধ্যমে বর্ষবরণ করেছি। আমাদের যে বাংলা এবং বাঙালির ঐতিহ্য ঢাকি এবং কুলা চালন তার মাধ্যমে বর্ষবরণ করেছি। আমরা আমাদের জলপাইগুড়িতে কলকাতায় যে আমাদের বাংলার কলকাতার ঐতিহ্য জলপাইগুড়িতে আছে সেটাও আমরা সাথে রেখেছি। তার সাথে সাথে নেপালি নৃত্য, আদিবাসী নৃত্য, তালে বাদলের ছন্দে সেই সঙ্গে আমাদের যে ঠাকুর পঞ্চানন বর্মা, আমাদের বীর বিরসা মুন্ডা, আমাদের ভানুভক্ত, আমাদের নেপালি সম্প্রদায়ের নেপালি নৃত্যের মাধ্যমে হরিচাঁদ ঠাকুরের মাধ্যমে যে সেই যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সহাবস্থান আমাদের জেলা এই সম্প্রীতি বজায় থাকুক এই বার্তাই আমরা দিতে চাইছি। আমাদের নির্দেশে এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বত্র বাংলা দিবস পালন হচ্ছে। এটা আমাদের দলীয় নির্দেশিকা। বাংলা দিবস পালনের জন্য আমাদের অঞ্চল, ব্লক, জেলা সকল স্তরে এটা পালন করতে বলা হয়েছে। আমরা জলপাইগুড়ি জেলার জেলা স্তরে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি এবং এই শোভাযাত্রা যে সম্প্রীতি বাংলার যে বন্ধন যে অটুট থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে ধরে রেখেছেন, আজকে যেই বাংলা ভারতকে শুধু পথ দেখাচ্ছে না বিশ্বকে পথ দেখাচ্ছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আজকে আমরা গর্ববোধ করি যে আমাদের মধ্যে এখানে কোনো বিভেদ নেই। এখানে আমাদের ঐক্য এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই ঐক্য বাংলার ঐতিহ্য মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ধারণ করে রেখেছেন এবং আগামী এটা আমাদের আজ শুভ নববর্ষ। নববর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন ওদলাবাড়িতে। বাংলার আজকের এই নতুন বছরের সকালে এক সুন্দর শোভাযাত্রার আয়োজন করল মাল ব্লকের ওদলাবাড়ি সৃষ্টি সাংস্কৃতিক সংস্থা। নতুন বছরকে স্বাগত জানাতে ওদলাবাড়ি শহর জুড়ে চলে শোভাযাত্রা। ছোট থেকে বড় সকল সংস্কৃতি প্রেমী মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রার শেষে ওদলাবাড়ি ট্রাফিক মোড়ে রাখি বন্ধন উৎসব পালন করে নতুন বছরের প্রথম দিনে। দায়িত্বে থাকা পুলিশ এবং পথ চলতি সব ধর্মের সব বর্ণের মানুষের হাতে রাখি পরিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরেন সংস্থার কর্মীরা। সংস্থার পক্ষের পাশাপাশি ট্রাফিক ওসির পক্ষ থেকেও সকল মানুষকে নতুন বছরে মিষ্টিমুখ করানো হয়। বাংলার নতুন বছরকে ঘিরে ওদলাবাড়ি সৃষ্টি সাংস্কৃতিক সংস্থার এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। শোভাযাত্রা, রাখি বন্ধন উৎসব, পথ আলপনা এসব শুধু সংস্কৃতির প্রকাশকই নয়, বরং একতা, সম্প্রীতি আর মানবিকতারও বার্তা বহন করে। পুলিশ ও সাধারণ মানুষ একসাথে রাখি পরানো, মিষ্টিমুখ করানো এ এক অনন্য সাধারণ দৃষ্টান্ত। পাশাপাশি গতকাল থেকে ওদলাবাড়ি ট্রাফিক মোড়ে পথ আলপনারও আয়োজন করে তারা। সে আলপনা অনেক রাত পর্যন্ত চলে। আজ সংস্থার পক্ষ থেকে নতুন বছরকে স্বাগত জানাতে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আমরা সকালবেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছি সমস্ত সাংস্কৃতিক প্রেমী মানুষদেরকে নিয়ে এবং বিভিন্ন সংস্থাকে নিয়ে। আমরা দুর্গা মন্দির থেকে শুরু করেছি এবং ট্রাফিক মোড় হয়ে আমরা তারপরে আবার দুর্গা মন্দিরে ফিরে এসেছি এবং ট্রাফিক মোড়ে আজকে আমাদের রাখি বন্ধন উৎসবও ছিল, সাথে সম্প্রীতি এবং সৌহার্দ্য বজিয়ে থাকে যাতে আমাদের সকলের মধ্যে, সেজন্য আমরা রাখি বন্ধন উৎসব করেছি। আর কি রয়েছে প্রোগ্রাম আপনাদের? আজকে আমাদের সন্ধ্যাবেলা আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সৃষ্টি সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে একটি বাঙালিয়ানায় সম্পূর্ণ অনুষ্ঠান থাকবে সমস্ত সাংস্কৃতিক প্রেমী মানুষদের নিয়ে এবং বিভিন্ন সংস্থাকে সাথে নিয়ে। আপনার নাম? আমার নাম বেবী দত্ত চক্রবর্তী, সৃষ্টি সাংস্কৃতিক সংস্থার সম্পাদিকা। প্রত্যেক বছর এই চৈত্রের শেষ দিনে এবং নববর্ষের প্রথম দিন আমরা এই দুটো দিন পালন করে চলেছি। এই বছর চতুর্থ বর্ষে আমরা পদার্পণ করলাম। তো এই চৈত্র সংক্রান্তিতে এই দিনটিকে বাঙালিয়ানা, বাঙালির কৃষ্টি, বাঙালির রীতির সাথে
চলে যাচ্ছে। এখানে পটচিত্র বাঙালির একটি নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কৃষ্টি। এই পটচিত্র আমরা দেখতে পাই বাঙালির বিয়ের উৎসবে, সেখানে পিঁড়ি চিত্রিত করা হয়, সেখানে আলপনা দেওয়া হয় এবং এই যে আলপনা, এই আলপনা আমাদের বাঙালি কৃষ্টির সাথে যেভাবে ছড়িয়ে আছে, সেই কৃষ্টিটাকে যাতে বহন করে নিয়ে যেতে পারি আমরা, সৃষ্টি সাংস্কৃতিক সংস্থা সেই প্রচেষ্টা জারি রেখেছে এবং সেই আঙ্গিকেই আমরা প্রত্যেক বছরের মতো এবারেও এই পথ আলপনার আয়োজন করেছি এই চৈত্রের শেষ বিকেলে। আমার নাম অরিজিৎ চট্টোপাধ্যায়। ফাঁসি দেওয়াতে শান্তির বার্তা নিয়ে পুলিশের কাছে স্মারকলিপি প্রদান সনাতনী মহিলাবৃন্দের। ওয়াকফ বিল নিয়ে সারা রাজ্যে এক বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়ায় সনাতনী মহিলারা একত্রিত হয়ে ফাঁসি দেওয়া থানার ওসিকে একটি স্মারকলিপি প্রদান করেন। মূলত মুর্শিদাবাদের মতো ঘটনা যেন এই ফাঁসি দেওয়া এলাকায় না ঘটে, সেই কারণেই আজ মহিলারা একত্রিত হয়ে স্মারকলিপি দিলেন। এদিন মহিলারা একত্রিত হয়ে ফাঁসি দেওয়া হনুমান মন্দির থেকে মিছিল করে থানায় প্রবেশ করেন। তবে প্রবেশ করার আগেই পুলিশি বাধার মুখে পড়তে হয় মহিলাদের। অবশেষে পুলিশ 5 জন মহিলাকে স্মারকলিপি প্রদান করার জন্য অনুমতি দেয়। এই বিষয়ে শিলা মণ্ডল জানান, ওয়াকফ বিলকে কেন্দ্র করে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তাতে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। আতঙ্কিত এলাকাবাসীরা। মুর্শিদাবাদের মতো ফাঁসি দেওয়ায় যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই কারণেই আজ স্মারকলিপি প্রদান করা হলো। কোনো ঘটনা ঘটে থাকে, একজনও সনাতনীর গায়ে যদি একটা আঁচল লাগে, তাদের যদি কোনো রকম 1 টাকারও ক্ষতি হয়, তাহলে তার ক্ষতি আমরা তার ক্ষতির বদলা সত্যিকারের এবার নিতে বাধ্য হব। সেটা চাই না যেন হোক, সেই জন্যই পুলিশকে বললাম, পুলিশ যেন প্রোঅ্যাক্টিভভাবে তাদের এই উগ্রপন্থাকে দমন করে, সেই জন্যই আমাদের একটা আজকে ডেপুটেশন। পুলিশ বলল যে পুলিশও চায় না এমন কিছু হোক, স্বাভাবিকভাবে তারাও চাচ্ছে না শহরে শান্তি বজায় থাকুক, তারাও চায়। পুলিশ বলল সমস্ত রকম সহযোগিতা করবে এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে যেদিনই হোক, মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেন শহরে বজিয়ে থাকে সেই দিকে পুলিশ সচেষ্ট থাকবে। জিনিসটা আপনারা ভাবছেন যে কোনটা আপনাদের পরিবর্তন হচ্ছে শিলিগুড়িতে? দেখুন, গতকাল রাত্রেও আমরা জানি যে 4 নম্বর ওয়ার্ডে যেভাবে চড়কব্রতীদের ওপর হামলা হয়েছে, তারা 2 জন হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের বাড়িতে ঢিল পড়েছে। এই যে ঢিল ছোড়ার যে একটা প্রবণতা, যেটা কাশ্মীরে বন্ধ হয়ে গেছে, এখন পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। এই ঢিল ছোড়ার প্রবণতা, যদি একটাও দোকানে ঢিল পড়ে, একটা দোকানে যদি একটা দেশের কাঠি পড়ে, আগুন জ্বালিয়েছে পুলিশের গাড়িতে, সরকারের সম্পত্তি ধ্বংস করেছে, সেগুলো তো সাধারণ মানুষের সম্পত্তি, সেগুলো অবশ্যই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তৈরি। সেগুলো হবে কেন? সেগুলো যেন না হয়, আমরা ওই আশঙ্কাই করছি। যদি যেমন কিছু হয় তাহলে তার এবার প্রতিরোধ গড়ে তুলব। আপনার নাম? আমার নাম সুদীপ কুমার পাল, আমি বঙ্গী হিন্দু মহামঞ্চের আইনি প্রকোষ্ঠ। বার পুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বছরের প্রথম ফুটবল খেলতে দারুণ উৎসাহ দেখা গেল ছেলে ও মেয়ে ফুটবল খেলোয়াড়দের মধ্যে। সারদান সমিতি এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমির প্রথম বর্ষের বার পুজো অনুষ্ঠিত হলো দেশবন্ধু স্কুল মাঠ জলপাইগুড়িতে। এই একাডেমির উত্তরবঙ্গের কোঅর্ডিনেটর ম্যানেজার শ্রমিক মজুমদার বলেন, 12 জন সারদান সমিতি এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমির খেলোয়াড়রা আসন্ন কলকাতা ইউথ লিগে খেলার সুযোগ পেল। টেকনিক্যাল ম্যানেজার অসীম রায় বলেন, ভবিষ্যতে আরও অনেক খেলোয়াড় এই একাডেমি থেকে ভারতবর্ষের মানচিত্রে পৌঁছবে। এই দিনের বার পুজোতে সাধারণ মানুষের ভিড় করে পুজো দেখতে এসেছিল। নমো দেব্যই মহাদেব্যই শিবায় সততং নমো নমো হরো পাপং হরো ক্লেশং হরো শোকং হরা সুখং হরো রোগং হরো ক্ষোভং হরো মারি হরি প্রিয়ে হিং। আজকে সবাইকে শুভ সকাল। ঠিক আছে, আজকে আমাদের পয়লা বৈশাখের বার পূজা হলো আজকে আমাদের জলপাইগুড়ি ফুটবল একাডেমি সারদান সমিতি। ঠিক আছে, এখানে সবাই এখানে উপস্থিত আছে, আজকে ছেলেমেয়েরা সবাই এসছে। ঠিক আছে, আমরা এতদিন থেকে তো প্রশিক্ষণ নিচ্ছেন, তো ছেলেদের মধ্যে কতটা প্রতিভার? ছেলেদের মধ্যে অনেক প্রতিভা আছে। আমাদের কলকাতা থেকে কোচরা এসে এবার ট্রায়াল নিচ্ছে। ট্রায়াল নেওয়ার পরে আমাদের অনেক ছেলেরা সুযোগ পাচ্ছে। আগামী দিনে এরা মানে সিলেকশনও হয়েছে এবং কলকাতা খেলছে এবং মেয়েরাও আমাদের সব কর্নার্সি কাপে যাচ্ছে খেলার জন্য। অলরেডি সিলেকশন হয়ে গেছে আমাদের এখানে 6 জন। এই কয়েকদিন আগে একজন স্যার এসলো, উৎপল মুখার্জি স্যার। তো উনি হ্যাঁ অনুপ দা এসেছিল, অনুপ নাগ। তো যাই হোক, আমাদের অনবরত মানে কোচিং মানে কলকাতা থেকে ওরা পাঠাচ্ছে আর কি,
যারা মানে ভালো ভালো সেইখানে যারা ওনারা এসে কোচিং করাচ্ছে, কোচিং করানোর পরে ভালো ভালো যারা স্টুডেন্ট আছে তাদেরকে ওরা সুযোগ করে দিচ্ছে মানে কলকাতা লিগ খেলার জন্য। তো এবার আমাদের এখানে অনেক প্রতিভাই আছে, তা আজকে আমাদের সেই জন্যই মানে পুজোটা আর কি, যে আগামী দিনে যারা সবাই ভালো ছেলেরা মেয়েরা আরও ভালো করে খেলে এবং আগামী দিনে যারা ভালো করে কলকাতা লিগ মানে ভারতবর্ষের বুকে যেন ভালো মধ্যে দাপিয়ে ফুটবল খেলে বেড়াতে পারে, সেই জন্যই আজকে আমাদের পুজো। আজকে আমাদের যে নববর্ষে আমাদের বার পুজো হলো আমাদের এই সাধারণ সমিতি এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমি। এবার প্রথম বছর, এটা প্রথম বছরের বার পুজো। সাধারণ সমিতি এবিপিসি জলপাইগুড়ি ফুটবল একাডেমি এবং জলপাইগুড়ি ফুটবল একাডেমি দুটো বার পুজো হলো। তো এখান থেকে সম্প্রতি কলকাতার যে সাধারণ সমিতির আন্ডারে যে বিভিন্ন ক্লাবগুলো আছে, ক্যালকাটা ইউথ টিম খেলবে, তাতে আমাদের টোটাল 2 জন কোচ এসেছিলো বিভিন্ন ক্লাব থেকে, তাতে 12 জন কলকাতা ইউথ লিগে খেলার সুযোগ পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য পল্লব রায়, দুরন্ত রায়, বুবাই রায় এরা আছে। এবং আমাদের সাধারণ সমিতি থেকে আমাদের বলেছে আমাদের মহিলা যে ফুটবল দল আছে ওরা একটা ভবিষ্যতের তারকা। তো আগামী দিনে আমাদের এই মহিলা ফুটবল দল এখান থেকে ইন্ট্যাক্ট যে দলটা থাকবে তাদেরকে কন্যাশ্রীর বি গ্রুপ থেকে খেলিয়ে এই গ্রুপ পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা সাধারণ সমিতির আছে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আজ দেশ জুড়ে পয়লা বৈশাখের অনুষ্ঠান বিভিন্নভাবে অনুষ্ঠিত হচ্ছে। সেই উপলক্ষে জলপাইগুড়ি মার্চেন্ট রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগেও আজকের নববর্ষের দিনে গণেশ পুজোর আয়োজন করা হয়। এদিন মার্চেন্ট রোড এলাকায় গণেশ পুজোর মাধ্যমে খিচুড়িও বিতরণ করা হয়েছিল। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ শুভ নববর্ষ, 1431 পেরিয়ে বাংলা বর্ষ পা দিল 1432-এ। শহর জুড়ে খুশির আমেজ। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত আপামর বাঙালি। নববর্ষের দিনে জলপাইগুড়ি জেলার প্রান্তিক মানুষদের কল্যাণে চা শিল্প জগতে এক নতুন উদ্যোগ গ্রহণ। উপকৃত ক্ষুদ্র চা চাষি সহ অনেকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।